আপনি কি এ ভিলেজ মার্কেট কম্পোজিশনটি মুখস্থ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন? চিন্তার কোনো কারণ নেই। আজ আমি পৃথিবীর সবচেয়ে সহজ ভাষায় এই কম্পোজিশন একদম পানির মতো করে বুঝিয়ে দিব, এবং আমি গ্যারান্টি দিলাম তুমি তোমার জীবনে এরকম সহজ ভাষায় কম্পোজিশনের ভিডিও কখনো পাওনি। আর এরকম সহজ ভাষায় কম্পোজিশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে সব সময় এরকম সহজ ভাষায় কম্পোজিশনের ভিডিও দেওয়া হয়, এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি ইংরেজি বাক্যের নিচে বাংলা অর্থ লিখে দিয়েছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর কেউ 1 মিনিটের জন্য এই ভিডিওটি স্কিপ করবে না। কম্পোজিশন পৃথিবীর সবচেয়ে সহজ ভাষায়। এ ভিলেজ মার্কেট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেস ফর ভিলেজ পিপল। মানে বাংলা অর্থ হলো গ্রামীণ বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা। ফর মানে জন্য, গ্রামের লোকের জন্য। তাহলে বাংলা তো আমাদের হলো এখানে গ্রামীণ বাজার গ্রামের মানুষের জন্য একটি ইম্পর্ট্যান্ট জায়গা। ইট ইজ এ সেন্টার ফর বাইং অ্যান্ড সেলিং ডেইলি গুড। এটি নিত্যদিনের জিনিসপত্র কেনা বেচার একটি কেন্দ্র। ইট সিট ইন অ্যান ওপেন প্লেস অর নেয়ার এ রিভার। এটি একটি খোলা জায়গায় বা নদীর কাছে বসে। ইট ইউজুয়ালি সিট ইন দ্য আফটারনুন। এটি সাধারণত বিকেলে বসে। আর তোমরা এই লেখাগুলোকে ভিডিওটি স্টপ করে একটি খাতায় তুলে রাখো, তাহলে সহজ হবে। ইট মিট 2 or 3 ডে এ উইক। মানে হলো এটি সপ্তাহে 2 বা 3 দিন বসে। তোমরা জানোই গ্রামীণ যে বাজারগুলো রয়েছে সেগুলো সপ্তাহে 2 বা 3 দিন বসে। তারপর নিচেরটা, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ শপ ইন দ্য মার্কেট। বাজারে বিভিন্ন ধরনের দোকান থাকে। তারপর 3 নাম্বারটা, উই ক্যান বাই ফিশ মিট অ্যান্ড ভেজিটেবল হেয়ার। মানে আমরা এখানে মাছ, মাংস এবং শাকসবজি কিনতে পারি। তোমরা জানো গ্রামীণ বাজার আমরা বিভিন্ন ধরনের জিনিস কিনতে যাই, তাই এখানে বলা হয়েছে উই ক্যান বাই ফিশ মিট অ্যান্ড ভেজিটেবল হেয়ার। মানে আমরা এখানে মাছ, মাংস এবং শাকসবজি কিনতে পারি। এবং তোমাদেরকে এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আবার 1 নাম্বারতে শুরু করি। ফার্মার্স কামস হেয়ার টু সেল দেয়ার রাইস, মিল্ক অ্যান্ড ভেজিটেবল। কৃষকরা এখানে তাদের চাল, দুধ এবং শাকসবজি বিক্রি করতে আসে। দে বাই অয়েল, সল্ট অ্যান্ড ক্লোথেস ফ্রম দ্য মার্কেট। মানে তারা বাজারে থেকে তেল, সল্ট মানে লবণ এবং ক্লোথেস কাপড় কিনে। সবার নিচেরটা, এ ভিলেজ মার্কেট ইজ এ ভেরি নয়েস অ্যান্ড ক্রাউডেড প্লেস। মানে এটি একটি গ্রামের বাজার খুব কোলাহলপূর্ণ এবং জনাকীর্ণ জায়গা। মানে হলো একটি গ্রামীণ বাজারে অনেক লোক থাকে। সবার উপরের লাইন, পিপল অলসো মিট দেয়ার ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভ হেয়ার। মানে মানুষ এখানে তাদের বন্ধু এবং আত্মীয়দের সাথেও দেখা করে। নিচেরটা, দে ড্রিঙ্ক টি অ্যান্ড টক অ্যাবাউট ম্যানি থিং। তারা চা পান করে এবং অনেক বিষয়ে কথা বলে। টক মানে কথা বলা। উপরের লাইন, ইট হেল্পস মানে সাহায্য করা দ্য ভিলেজ ইকোনমি এ লট। মানে এটি গ্রামের অর্থনীতিকে অনেক সাহায্য করে। মানে একটি গ্রামীণ বাজার একটি গ্রামের অর্থনীতিকে অনেক সাহায্য করে। এবার নিচেরটা আসি, ইট ইজ দ্য হার্ট অফ এ ভিলেজ। এটি একটি গ্রামের প্রাণকেন্দ্র। তোমরা জানো ভিলেজ মার্কেট মানে গ্রামীণ বাজারগুলো একটি গ্রামের প্রাণকেন্দ্র। এখানে সবসময় লোকজন যাতায়াত করে। ভিডিওর এই মুহূর্তে আবারও তোমাদেরকে মনে করিয়ে দেই, তোমরা এইরকম রাইটিং পার্টের সহজ ভাষায় ভিডিও তোমরা অন্য কোনো চ্যানেলে পাবে না। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এইরকম আরও সহজ ভাষায় রাইটিং পার্টের ভিডিও দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করো। আবার উপরে আসি, সবার শেষে আমরা চলে এসেছি। টু সাম আপ মানে পরিশেষে, এ ভিলেজ মার্কেট ইজ দ্য সেন্টার অফ রুরাল লাইফ অ্যান্ড ইকোনমি। মানে পরিশেষে বলা যায় একটি গ্রামের বাজার গ্রামীণ জীবন এবং অর্থনীতির কেন্দ্রবিন্দু। আবার উপর থেকে, ইট রিমুভস দ্য লনলিনেস অফ ভিলেজ লাইফ অ্যান্ড ব্রিং পিপল ক্লোজার। মানে এটি গ্রামীণ জীবনের একাকিত্ব দূর করে এবং মানুষকে কাছাকাছি নিয়ে আসে। মানে হলো একটি গ্রামীণ বাজার মানে একটি ভিলেজ মার্কেট
কি করে? একটি গ্রামীণ জীবনের একাকিত্ব দূর করে এবং মানুষকে কাছাকাছি নিয়ে আসে। দেয়ারফর ইট শুড মানে উচিত, বি মানে হওয়া উচিত, কিপড মানে রাখা, ক্লিন অ্যান্ড উইল ম্যানেজড ফর এভরিওয়ান মানে তাই সবার সুবিধার্থে এটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুপরিচালিত রাখা উচিত। তোমরা জানোই গ্রামীণ যে হাটগুলো রয়েছে সেখানে অনেক ময়লা আবর্জনা থাকে, তাই বলা হয়েছে এটা সবার সুবিধার্থে আমাদের ক্লিন মানে পরিষ্কার করা উচিত ও পরিচ্ছন্ন এবং সুপরিচালিত রাখা উচিত। আর এই মুহূর্তে ভিডিওটি শেষ হয়ে গেল। তোমরা এরকম সহজ ভাষায় কম্পোজিশনের ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা এরকম সহজ ভাষায় কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।